হালুয়ার রেসিপি নিয়ে চলে আসছি। আর এখানে জাস্ট আমি বুটের হালুয়াটা দেখাবো, কারণ হাতে একদম সময় ছিল না, যে কারণে সুজিটা দেখাতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ হচ্ছে অনেক ঠান্ডা লেগেছে। তো এই কারণে এতদিন কোনো ভিডিও নিয়ে আসিনি, কারণ ভয়েস দেওয়া একেবারেই সম্ভব ছিল না। যাই হোক, সকাল সকাল আমি জাস্ট এই ছোলা বুটটাকে ভিজিয়ে নিলাম। এটা 4-5 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে ধুয়ে দেন আমি হচ্ছে মিল্ক দিয়ে, মানে পাউডার মিল্ক না, এটা হচ্ছে লিকুইড মিল্ক যেটা ছিল ওটা দিয়ে আমি এটাতে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমার হাফ কেজি পরিমাণ হচ্ছে ছোলা বুটের ডাল ছিল। আর এরপরে হচ্ছে এটাকে আমি জাস্ট যতটুকু সিদ্ধ করার দরকার ওই পরিমাণ সিদ্ধ করে একটু লিকুইড রেখেছি, যাতে ব্লেন্ডারে বেশি মানে ইফেক্ট না পড়ে। আর এটা খুব তাড়াতাড়ি যাতে ব্লেন্ড হয়ে যায়, একটু ভেজা ভেজা রেখেছি। তো দেখেন, এই তো এই পরিমাণ আমার হয়েছে। এবার হচ্ছে আমি তেল এবং ঘিয়ের মিশ্রণ দিয়ে জাস্ট এটাকে করে নিব। আর এখানে আমি ঘি লেয়ার বাই লেয়ার ইউজ করেছি, মাঝখানেও ব্যবহার করেছিলাম এবং শেষেও করেছি, প্রথমেও করেছি। একসাথে সব ঘি দিইনি, যাতে কারণ এখনের ঘিটা এতটা ভালো হয় না, গন্ধ একেবারে থাকেই না এরকম বললেই চলে। তারপরেও কি আর করার, এই খাবারগুলো আসলে ঘি ছাড়া একদমই অসম্ভব, মানে আসল টেস্টটা পাওয়া যায় না। তো এই তো তেল এবং ঘি দিয়ে আমি যে হালুয়ার যে মানে ডালটা করে রেখেছিলাম বুটের, সেটা দিয়ে দিলাম এবং সাথে চিনি দিয়েছি, হালকা একটু পরিমাণ লবণ দিয়েছি। তো এটা যখন একেবারে আমার পাতিলে মানে লেগে থাকে নেই এরকম একটা পর্যায়ে, আমি পাউডার দুধ যেটা বলে আর কি, সেটা দিয়েছি, সাথে কিশমিশ দিয়েছি। এবং উঠানোর পরে জাস্ট ডেকোরেশনের জন্য আমি দুই পদের বাদাম হালকা একটু গুঁড়ো করে দিয়ে দিব। তো অলরেডি আমার হালুয়াটা হয়ে গেছে। আর এটা বানানো ইজি, কিন্তু এটা করতে একেবারে হাতের 12টা বেজে যায়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, অবশ্যই কষ্ট করে একটা ফলো করবেন এবং একটা কমেন্টস তো করতেই হয়। ভালো থাকবেন। আর এগুলো ছিল আমার সুজির হালুয়া। আর এখানে জাস্ট ফুড কালার ইউজ করা হয়েছে, আর এটাতে কোনো কালার ইউজ করা হয়নি। এই তো, আর তেমন কিছুই না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।